গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে একটু অন্যরকম ভিডিও শুরু থেকে চালু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এটা পোছা লাগিয়ে নিচ্ছি। পোছা লাগানো বৃষ্টি হচ্ছে গো, এত বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভাবছি কাজ অন্য কিছু করার আগে পোছাটা লাগিয়ে নিই, তাহলে ঘর বাড়ি একটু শুকাতে লাগবে, আমি অন্য কাজ করে দেবো। আর পাংখা তো চালিয়েই রাখবো, যত বিলে আসুক কোনো চিন্তা নাই। কিন্তু কবে যে একটু রোদ্দুর রোদ্দুর হবে, বৃষ্টি হচ্ছে। আর এই যে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, আমি ভয়েস দিচ্ছি তবু একটা আওয়াজ। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তোমার দাদাভাইকে আবার দেখানো যাবে না। দেখতে পাচ্ছ ওইটা আমার ছেলে বসেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার ছেলে বলছে আমাকে তুমি মুখটা ঢেকে দাও। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ? কেউ বলবে তো আমার ছেলেকে দেখতে আমি গামছা দিয়েছো, মুখটা ঢেকে রেখেছি। তাহলে কী করে আমি ভিডিও করব বলো? কেউ যদি একটা লোক পছন্দ না করে যে ভিডিওর সামনে আসলে, আমার একার মুখ দেখতে তোমাদের কি ভালো লাগে? ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া, কাজকর্ম সব কিছু ফ্যামিলির সাথে করা, সেই ভিডিও গেলে দেখতে সবাই ভালোবাসে, কিন্তু কেউ আমার পছন্দ করে না। আমি একার মতো একা ভিডিও করি, তাই কেউ হয়তো আমার সাপোর্ট করে না। কিন্তু তোমরা সাপোর্ট করো, আমি একাই ভিডিও করে চালিয়ে যাব। তোমরা আমার একার ভিডিওই দেখবে, ওরা কিনা আসলেও তাই কেড়ে। তোমরা আমার ভালোবাসা দিলে কোনো কেউ কী বলবো, অসুবিধা নাই। ওরা সাপোর্ট করে আমারে, বল সব কিছু কিনে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু সামনে আসবে না। ক্যামেরার সামনে আসতে ওদের খুব লজ্জা লাগে, তাই না? দুই বাপ্পিটার কী বলবো, একটু ক্যামেরার সামনে আছে না। দেখো ঘরগুলো সুন্দর করে মুছে দিলাম, এবার চলে আসলাম বাসন করা মাজতে। দেখতে পাচ্ছ বাসি কাজ কিন্তু খুব তাড়াতাড়ি। আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ মাথা ঘষে স্নান করেছি, ভালোই লাগছিল না। মাথার মধ্যে বিপির ওষুধ 2-3 দিন খেয়েছিলাম না, মাথার মধ্যে কেমন লাগছিল। তাই আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে আসি। ঘরটা ঝাড় দিয়ে স্নান করে এসে তারপরে পোছা লাগিয়ে নিলাম। এবার পোছা লাগানোর পর বাসন করা মেজে নিচ্ছি। তারপর ওই ঘরগুলো শুকিয়ে যাচ্ছে পাংখার হাওয়া, আর তারপরে একবারে বাসন করা মেজে এই ঘরটা শুকিয়ে যাবে। দেখো কড়াইটা সুন্দর করে মেজে দিয়ে, আমার এই কড়াইটা অনেকটা বছর হয়ে গেছে, আর মাজতে আর কিছু নাই, সাদা হয়ে গেছে আর পাতলা প্যারপার করে। আর কি করবো, দেখো এখন সুন্দর করে বাসন কটা মেজে নিই। মাজা হয়ে গেল, এবার ধুয়ে নেব। আরও কী কাজ করবো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর কি বানাবো দুপুরবেলা স্পেশাল, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এটা হলো গুজরাটি স্পেশাল। আমি আগে কোনো দিনে পারতাম না, কোনো দিন বানাইনি, কিন্তু শিখেছি গুজরাট এসে, তাই বানাবো আজকে। পশ্চিমবাংলা তো সবার সবথেকে কি ফেমাস। আমরা আগে কোনো দিন বাড়িতে খাই না। আমার বাপের বাড়ি মাংসটা একটু কম হয়, মাছটা একটু হালকা খাই, পেঁয়াজ রসুন খাই না। আমাদের বাড়ি অত নন ভেজ চলে না, নিরামিষটাই বেশি খাই, বুঝতে পারছো? ওই জন্য আমরা কোনো দিন এই জিনিসটা খাইনি। তাই আর আমার ছেলেও খেত না। আমি একদিন বানিয়ে দিয়েছিল একটা ভাই, আরিফ ভাই, সে এসে বানিয়েছিল, খেয়েছিল, তারপরের থেকে ওর বাবা ওইটা বানিয়ে দাও, ওইটা খেতে খুব ভালো লাগে। একটু একটু করে তোমাদের অপেক্ষা করাচ্ছি, আগে কাজটা সেরে নিই। স্নানটা করা হয়ে গেছে, ওরা কাজ খুব তাড়াতাড়ি হয়, জানো না? আমি যদি স্নান করে নিই একবার, খুব তাড়াতাড়ি কাজ করি, ফটাফট কাজ হয়। আমি ওই জন্য সকালে ঘুম থেকে একটু ঘর ছাদে স্নান করে নিই, তারপরে ঘর পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পর সমস্ত কাজ করে নিই। দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কাজগুলো করা হয়ে গেল। কি বলবো, পোছা লাগে, গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে। এবারে রান্না তো করতে আসতে হবে, সম্পূর্ণ কাজ শেয়ার করছি তোমাদের কাছে। সকালে কি কাজ করার পর দুপুরে রান্না করলাম, শুধু ঘর ঝাড়টা শেয়ার করবো না। জামা প্যান্ট তো আমি হাতে ধুই না, তার জন্য দেখো কিচেনটা সুন্দর করে তো মুছতে হবে, নাই ভালো লাগে না। আর বর্ষাকালের দিন মাছি মশা, আমার বাড়ি এখনও আসেনি মাছি, পাশের বাড়ি মাছি খুব আসতে আমার ভয় লাগছে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকে তো, কি বলবো আর, যেখানে খাচ্ছে সেখানে ফেলছে, ওই জন্য ওরা মাছ। আর আমার ঘরের মধ্যে তো অনেক ছেলে পেলে যায়, আমি সঙ্গে সঙ্গে মশার চেষ্টা করি বর্ষাকালটা। দেখো বাসন টাসন মেজে রেডি করে দিলাম, গ্যাস ট্যাস মুছে। এইবারে আমি এই কিচেনটা পোছা লাগিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ, কত পেঁয়াজ রসুন কিনেছি, বর্ষায় দাম হবে ওই জন্য। আর এখানে আমার চুল লাভ ঘষলে তারপর নাড়লে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন নেড়ে দিয়ে আসি, বৃষ্টি হচ্ছে, দাঁত পত্র দেখলেও পা ভিজলে আর আমার সহ্য হয় না। ঘরে সেই কখন পোছা লাগিয়েছি, পাংখা চালিয়ে আছে। আমার চুলটা এত কি বলো ঝরে যাচ্ছে, কিচ্ছু করার নেই, চুল সারা ঘরে। দেখো এখন জামা প্যান্টগুলো বললাম না, আমি তো হাতের কাছে নিয়ে মেশিন চালিয়ে দিয়েছিলাম, ওই কাজ করতে করতে স্নান করে নিয়েছি বলে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। এখন দেখো সব জামা প্যান্টগুলো সুন্দরভাবে মেলে দিয়ে আসবো, তাহলেই আমার কাজ প্রায় হয়ে যাবে। আমি এইভাবে কাজের সিস্টেমে করি, কোনো দিন এই সিস্টেমে করে যখন যেরকম মনে হয়। আমি ভাবি প্রথমে আমি যদি ঘর দোর গুছিয়ে নিতে পারি,
ঝাঁট দিয়ে তারপরে সব কাজ পরপর করতে গেলে হয়ে যাবে। দেখো কালকে জামা প্যান্ট কিছুটা একটু হালকা হালকা ভিজা রাখে, বর্ষাকাল বুঝতেই পারছো। আমার মনে হয় না যে ভাঁজ করি জামা প্যান্টগুলো, মনে হয় ওরকমই রেখে দিই তারপরে পরবে, কেমন কেমন যেন লাগে। দেখো এখন আমি সব জামা প্যান্ট কেচে দিয়েছিলাম আর ওয়াশিং মেশিনে দিচ্ছি বলে একটু জলটা ঝরে যাচ্ছে, কিন্তু তবু একটা কি বলবো চিপকা চিপকা লাগছে, মনে হচ্ছে আঠা আঠা কেমন যেন একটা। আমি তো ভালো লিকুইড দিয়ে পরিষ্কার করি, তবু ভাল লাগে না। বর্ষাকালটা আমাদের কোনো কালই ভাল লাগে না, বর্ষাকাল তো শীতকাল ভালো না, শীতকাল তো গরমকাল ভালো না। মানুষ যে কি করবে আর ভগবান যে কি করবে, ভগবানই না মানে থেকে যাচ্ছে আমাদের কথাবার্তা শুনে যে এরা কী চাচ্ছে। দেখ কত জামা প্যান্টের শেষ নাই, রোজ কিন্তু আমি একদিন পর একদিন কাছে না, আমি রোজ মেশিন চালাই একবার করে। আগে তো আমি হাতে কাচতাম, যে তো জামা প্যান্ট দেখছো না এর তো বেশি কাচতাম হাতে, এখন একটু প্রচুর জামা প্যান্ট কাচতাম আমি, রোজেরটা রোজে কেচে দিই। কোথার থেকে এত জামা প্যান্ট, আমাকে একবার যদি জামা প্যান্ট পরো সেই জামা প্যান্ট আর গায়ে দেবেই না, না কেচে। দেখো বাইরেটা মুছা বাকি ছিল, ঘরটা দিয়ে মুছে কমপ্লিট করে আসলাম, এরা বাইরে ভেবেছিলাম পরে মুছবো, তাই বাইরে মুছতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আর তোমার দাদাভাই বাইরে এসেছিলো, ভেতরে চলে গেল। এই দেখো দোকানে যাবে তো স্নান টান করে, ওই জন্য আর এই কাজটা হলে আমার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যায়, কম কাজ থাকে সকালবেলা। দেখো আর উপরে যারা থাকে আমাদের ঘরে ভাড়া, তারা যে চলে গেলো, আমি মুছে দেবো আর বারবার করে চলে দেবো, তবু আমি অনেকবার মুছি। যদি না মুছে দিই না, ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে মুছি, আমি দেখতে পেলে মুছে দেবো। একটা এক্সট্রা পোছা লাগানি আর এইখানে একটা বালতি রেখে দিয়েছি, সঙ্গে সঙ্গে মুছে দিই। আর দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছে। আর দেখো এবার পা মোছাগুলো পোছা লাগিয়ে নিয়েছি, তো পা মোছাগুলো সোফার সামনে ই করে দিচ্ছি, পেতে দিচ্ছি। এটা পেতে দিলে না একটু সোফায় নোংরাটা কম হয়। এই দেখো দেখতে পাচ্ছ পেতে দিলাম। এবার আর একটা আছে বেডরুমে পা দেবো। আর আমার ছেলে সোফা যত গুছাবো তত ওর সোফার পর বসে ও পরে সোফাটা নষ্ট করবে। এবার দেখো চলো বেডরুমে চলে এসেছি, বেডরুমে পেতে দিই। বিছানার চার দেখো আমি উঠিয়ে দিয়ে গেছি, তাও আমার ছেলে বসেছিল একটু গুছিয়ে দিয়েছিল, তো আবার ঠিক করে নিচ্ছে, মানে বিছানা টিছানা ও বাড়িতে আছে। দাদা ভাই চিকেন নিয়ে চলে এসেছে, দাদা ভাই চিকেন নিয়ে চলে এসেছে সকাল সকাল। এই দেখো দেখতে পাচ্ছ 1.5 কিলো চিকেন নিয়ে চলে এসছে, ও খুব বড় বড় পিস করে নিয়ে এসছে। এই দেখো কত বড় বড় পিস করে নিয়ে এসছে দেখতে পাচ্ছ। এই দেখো ললিপপ নিয়ে এসছে, এই দেখো ভালো ভালো মাংসটা নিয়ে এসছে তোমার দাদা ভাই। চলো এখন আমি ধুয়ে দিই। স্পেশাল আমাদের এই দেখো সোয়ানা গরম মশলা, এইটা আমাদের স্পেশাল বিরিয়ানিতে দিই। আর 10 টাকা দুধ লাগবে, এই ঘি, হ্যাঁ ঘি আছে আমার কাছে। এই যে এই সরঞ্জামটি বানাবো, আর তোর গোলাপজাম কিচ্ছু দেবো না, কেন বলো তো আমরা ওইসব দিই না, সাদা বানাবো। দেখো চিকেনটা 1.5 কিলো চিকেন নিয়েছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এত ফাস্ট করে দিয়েছি না, ভিডিওটা এত বড় হয়ে যাবে, তোমরা দেখতে গেলে অধৈর্য হয়ে যাবে। আর এমনি আমার ভিডিও তোমরা কেউ দেখো না, তারপরে বড় ভিডিও দেখো ব্যাজিন থেকে জল যাচ্ছে না। দেখো ওরা চলে আসলাম পেঁয়াজটা কাটতে, কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি, যে তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে, কত কাজ করে আসলাম বলো তো রান্না। এবার আজকে কি করব সেটা তো পরে শেয়ার করব। কষানো হয়ে গেছে আর আমি চালটা ভালো করে দিয়ে দেখো ভিজিয়েও রেখে দিয়েছি, এর ব্রেস্তা হয়ে গেছে। এই দেখো সব কিছু কমপ্লিট। আর এই আওয়াজের জন্য আমার আর মনে হচ্ছিল না যে একটু মাথা ধরে যায় এই আওয়াজটা। দেখো এর ছেড়ে দিয়েছে, ওই চিকেনটা দিয়ে দিই বলো না, এরকম চিকেনটা দিয়ে। ওই জন্য তোমাদের সঙ্গে আমি কিচেনে কথা বলতে পারি না, এই আওয়াজে পাশের ঘরে কথা বলা যায় না। কি বলবো তোমাদের, পাশে যে কথা বলবো এই আওয়াজটা এত মাথা ধরে যায়। চিকেন চিমনি একটা আওয়াজ, এই একটা আওয়াজ, আমার মাথা ধরছে। অলরেডি তোমরা বুঝেই গেছো আমি চিকেন বিরিয়ানি করবো। আমার ছেলে অনেক দিন ধরে খাবে খাবে করে বানিয়ে দিচ্ছে না। দেখো এই কড়াইটা না একটু ছোট ছোট হয়ে গেছে, 1.5 কিলো তো ওই জন্য। তা কি বলো তো বড় কড়াইটা দিচ্ছি না, যে এইটাই তো আজকে তো ঝোল টোল দেবো না, কষা কষা হবে, এইটাই হয়ে যাবে। আর আমি কথা বলছিলাম কিন্তু ভয়েসটা কেটে দিতে বাধ্য হয়েছি, টাইম নাই ওই জন্য। দেখো বারবার আমি কিন্তু নেড়ে ঢেকে ঢেকে মানে ই করে দিচ্ছিলাম, নেড়ে দিচ্ছিলাম। দেখো এর মধ্যে কী কী দিয়েছি সেটা তোমাকে দেখিয়ে দিন। এরকম সাদা তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি, আর এলাচি দেবো আর দারচিনি দেবো, হয়ে যাবে। বিরাজ করি না এখন সকাল থেকে, আমি হলো পুড়িয়ে। চলো বিরাজ করে বিস্কুট খেয়ে আসে, চালটা ভালো করে ফুটুক জলটা।
দেখো একটু এলাচি দিয়ে দিচ্ছি, দুটো তিনটে এলাচি দিয়ে দিচ্ছে। ভাতটা কি বলো তো, আমার একটা গাছ ভালো জ্বলছে, একটা জ্বলছে না, ওই জন্য একটাই বড়টাই দিয়ে যা, জলটাও দিয়ে দিলাম। এবার দেখো চলে আসলাম, পুরো সব রান্না বান্না কমপ্লিট। এবার দমে বসানোর জন্য চলে আসলাম। এইটা একটা স্পেশাল মশলা দিলাম, যে এইটাই হলো স্পেশাল মশলা। আমি বাড়িতে মশলা বানাই না, বিরিয়ানির মশলাটা আমাদের দোকান থেকে কিনে নেয়। এই বিরিয়ানি মশলাটা দিলে এতটা টেস্ট। আর একটু করে আমি ঘিটা দিতে পছন্দ করি বেশি করে। বিরিয়ানিতে কিন্তু একটু ঘি ভালো না দিলে কিন্তু ভালো হয় না। দেখো আমি দমে বসানোর জন্য কেমন সিস্টেমে, এরকম সিস্টেমই আমাকে দেখিয়ে দিয়েছে আরিফ ভাই, আমি এরকমই সিস্টেমই বানাই। আর এটা আমি দুবেলা খাবো, আর দাদাভাইকে একটু দেবো, ব্যাচ হয়ে যাবে। আমার ছেলে দুবার তিনবার চারবারও বিরিয়ানি খায়, কি বলবো, বিরিয়ানি থাকলে সারাদিন খেতে পারে। দেখো আবারও আমি বানাবো, শীঘ্রই বানাবো, কেন আর চাল আছে, বানিয়ে দেবো। ছেলে বর্ষা আসছে, বর্ষা উঠছে তো একটু খাক। এখন আবার গরমকালে খেতে পারিনি, আমি গরমকালে খাওয়াইনি ওকে, কেন বলো তো গরম পড়তো খুব। আমাদের যত এসি থাকুক কষ্ট হয়, বিরিয়ানি খেলে একটা গরম লাগে বেশি, হিটে সব কিছু দূর দূর যায়, তো ওই জন্য আমি এরকমই বানাই। আর এই বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারবে। আর আমি চালটাও কম নিয়েছি, যে বেশি দরকার নেই, বারবার খেলে অসুবিধা হবে, দুইবারই খাবে একটু একটু করে, ব্যাস। আর দেখো ব্রেস্তা তো দিয়ে দিলাম, তারপরে মশলার সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেল। একটু ঘিটা আমি একটু সাইড দিয়ে দিচ্ছি, ঘিটা জমে গেছিলো, ওরা ভাতটা দিয়ে দিলাম। আর যে কড়াইটা আছে না, কড়াইতে ওইটা রেখে দেবো। আমি একটু সাদা ভাত আছে, রাতের ভাত, ওইটা খেয়ে নেবো, তার জন্য আমি ওইটা রেখে দিচ্ছি, না তো কী দিয়ে সাদা ভাতটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওইটুকু রেখে দিলাম। দেখো আমার সব কমপ্লিট হয়ে গেল, এবার দমে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আজকে বিরিয়ানি বানিয়েছি, দেখি কেমন হয়েছে, দেখি না এখনো খুলি, বাবা খুলতেই তো কষ্ট। কি সেন্ট, আহা কি বানাচ্ছি, দেখো কি যে বানিয়েছি, ও কি দারুণ। দেখো আমরা কালার দিই না, কিন্তু বিরিয়ানিটা দেখো একটু তুলে নিই। আর এটা একটু রেখেছি আমি সাদা ভাতে খাওয়ার জন্য। ভাতটা দেখ সাইড থেকে, কোথার থেকে তো বুঝতেই পারছি না, যেখানে তো তোমার মাংস আর মাংস। একটা ললিপপ বেরো করে, লেগ পিসটা বেরো করে আমার দুজনের জন্যই বেরো করবো, আমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য। এই দেখো এই লেগ পিসটা দেখছো, এই লেগ পিসটা আমার ছেলে। এই যে তোমাদের দাদা ভাতটা বেড়ে দিই। নিচে থালা দিয়েছি তো ঘুরছে। আমার দাদাভাইকে দিতেও আমার খুব ভয় লাগছে, বেশি বিরিয়ানি টিরানি। দেখো 2 পিস মাংস দিয়েছি, আরো লেগ পিস আছে। দেখো এই যে দুজনেরটা দিয়েছে, আমি একটু সাদা ভাত খাই, তারপর বিরিয়ানি খাবো। এই দেখো আমাদের বিরিয়ানি কমপ্লিট। শোনো এসো খেতে, দেখেছো এই যে ঝরে ঝরে পড়া লেগ পিস, এখান থেকে ছোট একটা লেগ পিস, আর বড় দুটো তোমার দাদাভাইকে আর সোনুকে দিয়েছি। আমাদের রাতে হয়ে যাবে। আটাটা দেখো কিভাবে উঠে